তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 6-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের সিসি 7 পেপার অর্থাৎ কারিকুলাম স্টাডিজ এবং সিসি 8 পেপার অর্থাৎ অ্যাসপেক্ট অফ টিচিং, এই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। শেষ মুহূর্তের সাজেশান, লিমিটেড প্রশ্ন এখানে থাকছে, ভালো করে তোমরা বুঝে নাও। প্রথমেই দেখো 10 নম্বরের প্রশ্ন সিসি 7 পেপার থেকে। এখানে ইউনিট ওয়ান হচ্ছে 5টা প্রশ্ন টোটাল তোমরা দেখতে পাচ্ছ দেয়া আছে। তার মধ্যে প্রথম 4টে প্রশ্ন হচ্ছে টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্নগুলো কি একটু পড়ে শোনাচ্ছি, শুনে নাও। পাঠ্যক্রম বলতে কি বোঝো? পাঠ্যক্রমের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, পাঠ্যক্রমের ভিত্তিগুলি কি কি? পাঠ্যক্রম রচনার মনস্তাত্ত্বিক ভিত্তির গুরুত্ব আলোচনা করো। নেক্সট, পাঠ্যক্রম প্রণয়নের বা উন্নয়নের মৌলিক নীতিগুলি আলোচনা করো। নেক্সট আছে পাঠ্যক্রমের গতানুগতিক বা বিষয়কেন্দ্রিক ধারণা এবং আধুনিক বা শিশুকেন্দ্রিক ধারণার মধ্যে পার্থক্য লেখো। এই 4টে প্রশ্ন ভালো করে দেখবে। তারপর পাঠ্যক্রমের মানবিক দৃষ্টিভঙ্গি বা সিস্টেম দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা। ইউনিট টু থেকে দেখো যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো স্টার্ট দেওয়া আছে। প্রথম প্রশ্ন হচ্ছে ব্রুনারের নির্দেশনার বা শিক্ষণ তত্ত্বটি বিস্তারিত আলোচনা করো। তারপরে ব্লুমের শিক্ষণ উদ্দেশ্যের শ্রেণীবিন্যাস আলোচনা করো এবং এর সঙ্গেই আছে ব্লুমের সংশোধিত বর্গীকরণটি ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে পাঠ্যক্রমের বিষয়বস্তু বা শিক্ষা সামগ্রী নির্বাচনে নির্ধারকগুলি বিস্তারিত আলোচনা করো। তারপরে শিক্ষাগত উদ্দেশ্য এবং নির্দেশনার উদ্দেশ্যের মধ্যে পার্থক্য নির্ণয় করো। 3 নম্বর ইউনিট থেকে প্রথম প্রশ্ন আছে পাঠ্যক্রম মূল্যায়ন বলতে কী বোঝো? পাঠ্যক্রম মূল্যায়নের গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করো। তারপরে পাঠ্যক্রম মূল্যায়নের সিআইপিপি মডেল সম্পর্কে বিস্তারিত আলোচনা। জাতীয় পাঠ্যক্রম কাঠামো 2005 এর প্রধান নীতি বা সুপারিশগুলি আলোচনা করো। নেক্সট, পাঠ্যক্রম মূল্যায়নে টেইলরের মডেলটি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট আছে পাঠ্যক্রমের সংস্কার বলতে কী বোঝো? পাঠ্যক্রমের সংস্কারের উপাদান বা বাধাগুলি আলোচনা করো। এবারে তোমরা 5 নম্বরের প্রশ্নের সাজেশান দেখো। ইউনিট ওয়ান থেকে প্রথম প্রশ্ন পাঠ্যক্রমের দার্শনিক ভিত্তি সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন, সমাজতাত্ত্বিক ভিত্তি কিভাবে পাঠ্যক্রমকে প্রভাবিত করে। নেক্সট, জ্ঞানভিত্তিক ও অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রমের ধারণা দাও। নেক্সট, পাঠ্যক্রমের আচরণমূলক দৃষ্টিভঙ্গি সংক্ষেপে বর্ণনা করো। নেক্সট, পাঠ্যক্রম ও পাঠ্যসূচির মধ্যে পার্থক্য। তারপরে আছে ইউনিট টু থেকে 5 নম্বরের প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন, শিক্ষার্থী কেন্দ্রিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্য। নেক্সট, পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্বাচনে সংস্কৃতির ভূমিকা। নেক্সট, বুনারের তত্ত্বে আবিষ্কারমূলক শিখন বলতে কী বোঝো? নেক্সট, বুনারের তত্ত্বে মানসিক প্রকৃতির 3টি স্তর সংক্ষেপে লেখো। নেক্সট, ব্লুমের জ্ঞানমূলক ক্ষেত্রটি সংক্ষেপে লেখো। তারপর 3 নম্বর ইউনিট, প্রথম প্রশ্ন, গঠনমূলক ও সমষ্টিমূলক বা অন্তিম মূল্যায়নের মধ্যে পার্থক্য। নেক্সট, NCF 2005 অনুযায়ী পরীক্ষার সংস্কার ব্যবস্থা বা গাইডলাইনগুলি লেখো। নেক্সট, পাঠ্যক্রমের গঠনমূলক মূল্যায়ন সম্পর্কে টিকা লেখো। তারপর হচ্ছে পাঠ্যক্রমের সংস্কারে শিক্ষকের ভূমিকা কী। এবারে সিসি 8 পেপার অ্যাসপেক্ট অফ টিচিং, এই পেপারের সাজেশান নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছিল, যেটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে এই যোগাযোগ করে এই দুটো পেপারেরই স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো, বা যাদের সিসি 8 পেপার দরকার আছে তোমরা সিসি 8 পেপারটা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। দেখে নাও, এখানে 10 নম্বরের প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন আছে শিক্ষণের সংজ্ঞা দাও, শিক্ষণের প্রকৃতি ও বৈশিষ্ট্যগুলি বিস্তারিত আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, শিক্ষণের পর্যায়গুলি কি কি? শিক্ষণের পাক সক্রিয় পর্যায় এবং অন্তঃসক্রিয় পর্যায় সম্পর্কে বিস্তারিত আলোচনা। নেক্সট আছে শিক্ষণ ও প্রশিক্ষণের মধ্যে সম্পর্ক এবং পার্থক্যগুলি আলোচনা করো। নেক্সট,
শিক্ষণ একটি কলা না বিজ্ঞান? উত্তরের সপক্ষে যুক্তি। ইউনিট 2 থেকে দেখো, অনুশিক্ষণ বা মাইক্রো টিচিং কাকে বলে? অনুশিক্ষণের চক্রটি চিত্রসহ বর্ণনা করো আর এর সুবিধা অসুবিধা। নেক্সট, অনুকৃত শিক্ষণ বা সিমুলেটেড টিচিং বলতে কী বোঝো? শিক্ষক শিক্ষণে এর বৈশিষ্ট্য এবং গুরুত্ব আলোচনা করো। নেক্সট, শিক্ষণ দক্ষতা বলতে কী বোঝো? পাঠ উপস্থাপন দক্ষতা এবং প্রশ্নকরণ দক্ষতার উপাদানগুলি বা আচরণগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা। তারপর আছে সমন্বিত শিক্ষণ বলতে কী বোঝো? এর বৈশিষ্ট্য এবং উপযোগিতা আলোচনা করো। এবার 3 নম্বর ইউনিট থেকে দেখো, শিক্ষণ নকশা তৈরির ধাপ বা পর্যায়ক্রম বিস্তারিতভাবে আলোচনা করো। শিক্ষণ নকশা কাকে বলে? শিক্ষা ক্ষেত্রে বা শ্রেণীকক্ষে শিক্ষণ নকশার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। নেক্সট, একটি উত্তম শিক্ষণ নকশার গুণাবলী ও বৈশিষ্ট্যগুলি বিস্তারিত আলোচনা করো। শিক্ষণ নকশার সংজ্ঞা আর পরিধি। 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন ইউনিট 1, শিক্ষণকে প্রভাবিত করার প্রধান উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো। শিক্ষণের উত্তর সক্রিয় পর্যায়ের কার্যাবলী সম্পর্কে টিকা। শিক্ষণ ও প্রশিক্ষণের মধ্যে পার্থক্য। শিক্ষণের সংজ্ঞা দাও, এর পরিধি লেখো। শিক্ষণ শিক্ষণ চরের কাজগুলি কি কি? স্বাধীন ও অধীন ও মধ্যস্থ চরের ধারণা। তারপরে অনুশিক্ষণ ও প্রচলিত শিক্ষণের মধ্যে পার্থক্য। একটি দক্ষ প্রশ্নকরণের বৈশিষ্ট্যগুলি কি কি অথবা প্রশ্নকরণে দক্ষতার উপাদানগুলি লেখো। দৃষ্টান্ত বা উদাহরণ সহ ব্যাখ্যা করো দক্ষতা সম্পর্কে সংক্ষেপে আলোচনা। এবং বাকি পোর্শনটা তোমরা দেখে নাও সাজেশনের, আমি স্ক্রল করে যাচ্ছি। আবারও বলছি, তোমাদের যদি স্টাডি মেটেরিয়ালের প্রয়োজন হয় যোগাযোগ করবে।